3বার মিটিং হয়েছে। এখানে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিভিন্ন শ্রমিক, পরিবহন মালিক, ব্যবসায়ী, চেম্বার সবাই মিলেই এখানে সম্মিলিতভাবে আপনার এখানে মিটিং হয়েছে এবং আমরা এই ব্যাপারে সবাই একমত পোষণ করেছি যে সিলেট শহরে কোনো অবৈধ রিক্সা, পোস্ট, বেগুনা যাই হোক কোনো অবৈধ জিনিস এখানে চলবে না। দ্বিতীয়ত ব্যাটারি চালিত রিক্সা এবং এই টমটম এই নগরীতে চলবে না। এটা আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বাইরে গতকালকে বা এর আগের দিন যারা গিয়েছে বিভিন্ন এদের ভিডিও ফুটেজ আছে এবং এদেরকে এবং বিভিন্ন আমরা গেছে তো এই জন্য প্রতিবেদন কালকে আমি আপনাকে দিয়েছি। রাত্রে মগলবাজারে বসে যারা মিটিং করেছে, যারা এই কানিশাইলে রাত্রে বসে যারা মিটিং করেছে, সবই সহ পাবলিকে আমাদের কাছে আমরা সেটা গভীর দায়িত্ব করে আমরা সেটা ধরেছি। এবং এর পিছনে যে 2-3 জন কলকাঠি নাড়তেছেন, আমি স্পেসিফিক করে বলতেছি, জাফর নামে একজন, তিনি অর্গানাইজ করে এবং আজকের মিছিলের সেটা তো সে আমাদের সকলের বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে থাকে এটা তো চলতে পারে না একটা শহরে। এক, দ্বিতীয় আবু বকর সিদ্দিক নামে একজন আছে যে এই সব গাড়ির গ্যারেজের মালিকদেরকে অর্গানাইজ করে গতকালকে কানিশাইলে মিটিং করেছে এবং আজকে 11টার সময় বলছে যে তারা ওইখানে সময়, এবং এদেরকে প্রলোভন দেখানো হচ্ছে যে এদের যে ওয়ার্কশপের রেজিস্ট্রেশন করে দেবে, লিগেল সাইটটা করে দেবে। তখন গরিব মানুষ এরা তো মনে হচ্ছে আমরা এদের সঙ্গে গেলে হয়তো আমরা লাভবান হব। এবং ম্যাক্সিমাম আমার শহরের লোক না, এদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, সুনামগঞ্জের দিরা, ইনশাল্লাহ এইসব জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। কালকে রাত্রে এখানে পরিবহন শ্রমিক সহ সবাই আমার বাসায় যারা এই ভিডিও ফুটেজ আছে তাদের 2 জনকে ধরে নিয়ে আসছিল। আমি শেষে বললাম যে ধরে নিয়ে গরিব মানুষ, ঠিক আছে তোমরা এটা সে অকপটে বলছে এবং আপনার পুলিশ প্রশাসনকে পুলিশের সামনেও স্বীকার আসছে। তো আমাদের পরিষ্কার, আমার নগরের পরিষ্কার, আমরা সবাই ব্যবসায়ী, এখানে ব্যবসায়ী লিডাররা, নেতৃবৃন্দরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন। আর যদি এইসব যারা করেছে এবং এর পিছনে যারাই থাকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। এটাতে কোনো মানে স্পেয়ার পাওয়ার কোনো সুযোগ নেই। আর সিলেট যদি এটা আমরা কেউ যদি এদের দুঃখে দুঃখী হইতে হয় তো এদের বলে দেন যেখানে চালাইবার সুযোগ আছে তাদেরকে একটা সুযোগ দেওয়ার, গাড়ি না ভেঙে না ধরে তারা স্কোপ করে তারা চলে যায়, তাদের রেগুলার নিয়ে চলে যাক, তাদের অন্য যেখানে চালাতে বলবে সেখানে যাক। কিন্তু শহরে এটা করা যাবে না। আর সস্তা জনপ্রিয়তার জন্য যেন যে এইটা এদের মানবিক দিকটা, এদের মানবিক দিক কি, আজকে সিলেটে উসমানী মেডিকেল কলেজের খবর নেন, আপনার আগে রবিয়াতে খবর নেন, এই 3-4 দিন আপনাদের অপারেশনের পরে হসপিটাল ইমার্জেন্সিতে এখন ইন্ডিয়ার বা এনজিওর সংখ্যা নাই। মানে প্রতিদিন আপনার এখানে মাঝে এই, কারণ এটা স্বাভাবিক জিনিস, প্যাডেল চালিত রিক্সার মধ্যে যখন ব্যাটারি চালায় তার ক্ষমতার বাইরে অধিক জ্বর, সে একটা কারের সঙ্গে কম্পিটিশন ধরে দেয়, একটা পোস্টের সঙ্গে ধরে দেয়, পা 2টা উপরে দিয়ে সে চালায়, যে অবস্থা, এটা তো এইভাবে, এটা তো মানুষের জান নিয়ে খেলাম না। তো এইটা ফুটপাত পরিষ্কার এইগুলার সম্পর্কে, এবং আমি আরো বলছি যে এদেরকে মানে আপনি যে অভিযান নামছেন আমরা সব আপনাদের সঙ্গে আছি। আমার মনে হয় এখানে সম্মিলিত সবাই আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য, আমার মনে হয় স্পেসিফিক সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা কথাই, আপনারা একসঙ্গে গেলে, ধরুন কালকে রাত্রে গতকালে মিছিলের পরে দেখা যায় বিকালে অজস্র এই ব্যাটারি চালিত রিক্সা শহরে বেরিয়েছে। এই সাহস পেল প্রত্যেকে। কাজে আমরা চাই এদেরকে ধরেন এবং শক্ত হাতে নেন, আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ।
ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম বিশু, আমি কেন্দ্রীয় কমিটির সহসংগঠক সিলেট বিভাগের দায়িত্বে আছি। আমি একজন ভিকটিম। আজ থেকে ঠিক 2 বছর আগে আপনার অফিসের সামনে রাত্রে ব্যাটারি রিক্সা আমি যাচ্ছিলাম, সে এত স্পিডে ছিল এবং স্পিড ব্রেকার থেকে সে স্পিড ব্রেকারে ব্রেক করছে, কিন্তু ওর এক্সেলটা ভেঙে সে আমার উপর হিট করে আমার আঙুলটা চলে যায়। সাথে সাথে আমার পায়ে প্রায় 25টির মতো সেলাই লাগে। আমাকে তখন ট্রাফিক মধ্যে সবাই গেছিলেন, দেখছেন আমার চেয়ারম্যান গিয়েছেন, সবাই আসছিলেন। এটা যে আরিফ ভাই যেটা বললেন, আমরা যে কাজ করি, আমরা যেমন প্রতিদিন 10 থেকে 20 আরো অধিক এরকম ব্যাটারি রিক্সা মানে ইনসিডেন্ট গুলো আসে। আমরা সবগুলো তো আর নিউজে আসে না, সব তো কভার করে। এটা আসলে যে অবৈধ, এটা আমাদের জন্য আসলে একটা মানে হুমকির, আমি মনে করি এটা একটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটা সাজেশন হচ্ছে যে এটা আগে অতীতে কিন্তু অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু উদ্যোগটা নেওয়া হয় তারপরে দেখা যায় এটা আবার স্লো হয়ে যায়। তো এবার আমি একটা আশার আলো দেখছি। আপনি আসার পর থেকে আপনি শুরু করেছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, ব্যবসায়ীরা আছেন, এই ফোরামে আমরা যারা আছি কেউ এটার বিরুদ্ধে না, আমরা সবাই এটা বন্ধ হোক আমরা চাই। এই জন্য আপনি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার 2-3টা সাজেশন হচ্ছে, এইটা আপনারা যখন ব্যবসাগুলো ধরেন ডাম্পিং সাথে সাথে এগুলোকে ক্রাশ করবেন, জনসম্মুখে এগুলোকে ক্রাশ করেন, এগুলোকে যেন আবার দিতে পারে। সেকেন্ড হচ্ছে ব্যাটারিতে চার্জিং স্টেশনগুলো আপনারা অভিযান করবেন, সব চার্জিং স্টেশনগুলোকে আপনারা বন্ধ করেন। সেই সাথে যেখানে প্রোডাকশন হয় বিক্রি করে এদেরকে কঠোর আইনের আওতায় আনা হোক। এবং আমি মনে করি যে সিলেটবাসী আপনার পাশে আছেন এবং এটা যদি আপনি করে যেতে পারেন, সিলেটবাসী আপনাকে আজীবন মনে রাখবে। আমরা চাই এই অবৈধ যানগুলো যেন সিলেটের সড়কে না চলে। আর তারা যে স্পর্ধা দেখিয়েছে আমরা অথবা আমি একটা ভিডিওতে দেখলাম বলতেছে মেয়র সাহেবের বাসায় নাকি ওরা আক্রমণ করবে, এত বড় সাহস ওদের। এদেরকে কে সাহস দেয়? আপনারা 2-3 দিনের ভেতরে নাম বললেন, এদেরকে আইনের আওতায় আনেন এবং সিলেটবাসী দেখুক এদের সাহস করে, এদের পিছনে কারা আছে আমরা সেটাও দেখতে চাই। আমার সংগঠন আপনার পাশে সবসময় আছে এবং আমি মনে করি সবাই আপনার পাশে আছে। আপনি কঠোর হন এবং এইটাকে বাস্তবায়ন করেন। আমরা এইরকম অরাজকতা দেখতে চাই না। আপনাকে ধন্যবাদ এবং আপনার যে ধরনের সহযোগিতা আমরা আপনার পাশে আছি। সম্মানিত পুলিশ কমিশনার সাহেব, আজকে আপনার ডাকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এর আগেও আপনি বসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য। আপনি এবং আমাদের যে জেলা প্রশাসন একসাথে আপনারা কাজ করছেন বিগত কয়েকদিন ধরে। সেখানে আমাদের সাবেক মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ আপনাদের সাথে একমত হয়েছেন এবং একমত হয়ে কাজ করছেন। আমরা বস্তুতপক্ষে একটু আগেই যে কথাটা আসলো, আমরা কোনো একটা কাজ শুরু করি মধ্যপথে বন্ধ হয়ে যায়। এটাই আমাদের দুর্ভাগ্য অথবা এটাই মূল সমস্যা হচ্ছে সমাজে। আমরা 5 আগস্ট পরবর্তীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেখানে কোনো ধরনের অবৈধ কোনো জিনিসের কোনো অস্তিত্ব থাকতে পারে না। যে কোনো জিনিস যদি আমরা রাস্তায় বলেন, যে কোনো জিনিস পরিচালিত যেখানেই হয় তার বৈধতা থাকবে। আমি অবৈধ কোনো জিনিসের জন্য তাকে সুযোগ করে দেব, এখানে না ওইখানে, ওইখানে না ওইখানে, কোনো অবৈধ জিনিস থাকতে পারে না। এক ধরনের প্রথম বিষয়, নগরের সুশৃঙ্খলা এবং নগরকে পরিচালনার জন্য দেখেন, এই নগরে আমরা চিন্তা করতে পারি নাই যে আম্বরখানা থেকে বন্দর পর্যন্ত এই রাস্তাটা এতটুকু প্রশস্ত হবে। এটা একটা সময় কল্পনারও বাইরে ছিল, এটা নিরালো ছিল। মানুষ তার কোটি কোটি টাকা দামের স্থানগুলো ছেড়ে দিয়েছে শুধুমাত্র নগরে সুন্দরভাবে বসবাস করার জন্য। এখানে যদি আমরা এত সব কিছু আমাদের নিজস্ব বিসর্জন দেওয়ার পর আমরা এটা করতে না পারি, তাহলে এটা হবে সত্যিই দুর্ভাগ্যজনক। এই যে কাজটা শুরু হয়েছে, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত রয়েছে, সামাজিক নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত রয়েছে, চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, সাংবাদিকরা উপস্থিত রয়েছে, সবাই মিলে যদি আমরা এখানে বসে যেতে চাই, বাইরে কেন আবার আমরা অন্য জিনিস করব?
তার মানে যারা এই সব জিনিসে আমরা যোগান দিচ্ছি বিভিন্নভাবে তারা অবৈধ কাজের সাথে সক্রিয় রয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা এখানে বসে যে সিদ্ধান্ত নেব, এই সিদ্ধান্তই কার্যকর করতে হবে আমরা মনে করি, এবং এর জন্য আপনাকে যতটুকু সাহায্যের প্রয়োজন আমরা নগরবাসীর পক্ষ থেকে, আপনাকে রাজনৈতিক দলের পক্ষ থেকে, সামাজিক নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা আপনাকে সেটুকু সহযোগিতা করবো। এ ব্যাপারে আমরা সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ হই। আমরা কথা একটা বললাম, বাইরে গিয়ে কিছু লাভের আশায় আমরা অনেক কিছু করলাম, বা সস্তার জনপ্রিয়তার আশায় আমরা অনেক কিছু করলাম। এটা কিন্তু এখন আর কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। আর আরেকটা বিষয় আসছে, অবশ্যই সিসি ক্যামেরাগুলোর বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। কারণ এই সিসি ক্যামেরাগুলো যদি আমরা সঠিকভাবে একটু উন্নত মানের যদি আমরা করতে পারি, তাহলে কোথায় কি ঘটনা ঘটছে আপনারা কন্ট্রোল রুম থেকে বসে দেখতে পারেন, এবং যারা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে চায় তাদেরকে আইডেন্টিফাই করা যায়। তো আমি আর কথা, যেহেতু আজকে শুধুমাত্র এই ট্রাফিক উন্নয়নে গত 3-4 দিন ধরে আমরা অত্যন্ত ভালোভাবে শহরে বসবাস করতেছি, কারণ যাদের লাইসেন্স নাই লাইসেন্স করতেছে, কারণ কেউ বাইরে হচ্ছে না। কিন্তু আইনের প্রতি এটাই হচ্ছে, আইন যদি প্রৌঢ় হয় সত্যিকার অর্থে আইন সবাই মানবে। আর আইন যদি হঠাৎ করে আবার বন্ধ হয়ে যায় বিভিন্নভাবে, আমরা জানি ঘুতকুচ এই সেই অতীতে যেগুলো ঘটেছে, আমরা নতুন বাংলাদেশে এটা আর দেখতে চাই না। আমি আম্বরখানা থেকে শুরু করে সিএনজির ব্যাপারেও একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, এটা কার্যকর করতে হবে। কোথায় কোথায় সিএনজি বসবে, কারণ পুরো রাস্তাটা আমরা ছেড়ে দিতে পারি না এইভাবে। তো পরিশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের এই কার্যক্রমের সাথে আমরা সবাই রয়েছি। ধন্যবাদ। শৃঙ্খলাই জীবন, সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসে, তাহলে অবশ্যই সকলের জন্য লাভ হয়। এই সিলেট নগরী যানজট নিরসনের জন্য শুধু এই নিরামিক নির্বাচন না, সাবেক মেয়র যিনি এখানে উপস্থিত আছেন, উনি যখন প্রথম আসেন তখন থেকে কিন্তু যানজট নিরসনের জন্য কাজের নিয়ন্ত্রণ নেওয়া হয়। প্রথমে জিন্দাবাজার এবং আশপাশ এলাকায় রিক্সা নিয়ন্ত্রণ করা হয় সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই জিন্দাবাজার এবং অফিসের এলাকা, বাণিজ্যিক এলাকা নিরাপদে মানুষ মারপিট করছে। হকার মুক্ত করার জন্য 10 বছর চেষ্টা করেছেন, চেষ্টাগুলো কঠিন হয়নি, কিন্তু বাস্তবায়িত করাটা কঠিন হয়েছে। এই অটোরিক্সার কথা যেটা বলছেন, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। আমার ওয়ারেস মেডিকেল কলেজের একটি মাসি এই অটোরিক্সার থেকে পরে হেড ইঞ্জুরি হয়ে মারা গেছে 19 মাস পর্যন্ত। আমার জানা মতো 5 থেকে 7 জনকে আমার হাসপাতালে এই অটোরিক্সা থেকে পড়ার পর হাত দেখতে পাওয়া গেছে। এই অটোরিক্সাগুলো যখন প্রথমে আবির্ভূত হয় এই বিগত সরকারের আমলে, কেন এই ট্রেড লাইসেন্স দিয়ে উন্মুক্তভাবে দোকানগুলো করে দেওয়া হয়? সেটা যদি হতো না তাহলে আজকে এটা হতো না। প্রথমে এই দোকানগুলোকে ইমিডিয়েটলি যে দোকানগুলো আছে এগুলো বন্ধ করতে হবে। তাছাড়া একটা হয়তো গতদিন একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, যেটা মিছিল করেছিল ওরা। আমি আসার পথে যখন দেখলাম গাড়িগুলো ভাঙচুর করছে, সেই উদ্বুদ্ধ পরিস্থিতিকে নিরসন করার জন্য আমি তখন উদ্যোগী। তার মানে এই নয় যে অটোরিক্সাকে চালনা করার জন্য অনুমতি বা তাদের পক্ষে দাঁড়ানো, এটা নয়। রাস্তাঘাটে এই ধরনের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জেলা প্রশাসকের অফিসে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে এটা মনে হচ্ছে যেন 5ই আগস্টের পরে আরেকটি মোগল মুলুক হয়ে গেছে। এই ধরনের একটি পরিস্থিতি জেলা প্রশাসক, সেখানে আমি জানি না কেন পুলিশ প্রশাসন, আমার কথা শেষ করতে দেন, জেলা প্রশাসন এখানে যারা এই যে অটোরিক্সা, এরা তো একদিকে লেখাপড়া নেই, একদিকে কোথার থেকে যে মানে লোক নিয়ে এসেছে, এত অটোরিক্সা ড্রাইভার তো আমি সিলেট শহরে আছে বলে আমার মনে হয় না। তাহলে নিশ্চয়ই যেটা মেয়র বলেছেন, এইভাবে কে বা তাহারা এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই দিন পায়তারা করেছিল। আপনারা দেখেছেন আলিয়া মাদ্রাসা মাঠে, আমি ওই সেক্টর থেকে যখন কোর্টে আসার পথে যখন আমি ওই যে ডিসি অফিসের সামনেই রাস্তা ব্যারিকেড দিয়ে ভাঙচুর করা শুরু হয়েছে এবং ভিতরে আবার আরেকটা গ্রুপ, তখন ওই গ্রুপটাকে আমি ওখান থেকে নিয়ে ভিতরে আসি এবং সেখানে নির্বৃত্ত করে
2 ঘন্টা সময় লেগেছে। আমি দেখেছি অনেকে অনেকভাবে বক্তব্য দিয়েছেন। আমি কিন্তু সবসময় এই মহানগরীকে বিশেষ করে বাণিজ্যিক অফিসের এলাকা যানজট নিরসনের পক্ষে এবং পাশাপাশি এই যে অটোরিকশা এটা ঝুঁকিপূর্ণ। এরপর এইমাত্র আসার প্রতি যে অবস্থায় আমার গাড়ি ক্রস করলো মনে হলো যে আমার গাড়িকেই উঠে পড়বে, অর্থাৎ দে আর আনট্রেন এবং এটা আমাদের এই দেশে পুরো অবস্থাতেই এটা চলাচলের উপযোগী নেই, কারণ এটা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, যত্রতত্র ভাবেই রাখে, হঠাৎ করে গাড়ির সামনে ব্রেক মারে এবং ওয়ান সাইড দিয়ে তার গাড়িতে রিক্সা চালনা করে। এই জন্য এই যানজট নিরসনের জন্য আজকের মূল যে বিষয় পুলিশ কমিশনার সাহেব এখানে আমাদেরকে আমন্ত্রিত করেছেন যে ব্যাটারি চালিত রিক্সার ব্যাপার, সেই হেতু এই ব্যাপারে আমাদের সমর্থন আছে। যানজট নিরসনের জন্য যা যা করা প্রয়োজন, বিশেষ করে এই আধ্যাত্মিক নগরী সিলেটের এ ব্যাপারে আমাদের সহযোগিতা ইনশাল্লাহ থাকবে এবং আমি মনে করি যে হয়তো অতীতে সেটা সাকসেসফুল হয়নি, এই টাইম আপনি সাকসেস হতে পারবেন। সকলকে ধন্যবাদ এবং বিশেষ করে আজকে সিলেটের সকল শ্রেণী পেশার মানুষকে আপনি এখানে নিয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা একটা সবাই বলে দিচ্ছি, এই যে চট্টগ্রামের যে ব্যবসা করতেছে ওই শেখঘাট ধরনের আমরা সব ট্রেড লাইসেন্স আমরা দেই নাই, আমরা বাতিল করেছি। তারা ডিসির সঙ্গে তৎকালীন সময় জেলা প্রশাসনের সঙ্গে একটা এমনি করেছে যে আমরা আমাদের এত টাকার গাড়ি ব্যাংকে থেকে লোন নিয়েছি, আমরা এখান থেকে শিফট করার সময় দেন। কাজেই সিটি কর্পোরেশন এদেরকে কোনো ট্রেড লাইসেন্স দেয় নাই এবং এটা আমি থাকতে এটা ধন্যবাদ। আমি শুরু করছিলাম যে একটা কথা আজকে সকাল সবার কাছ থেকে যে চট্টগ্রাম বা অপরিষ্কার ব্যাপারে আজকে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে আমরা ধরেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যদি কাউকে উৎসাহিত করি তাহলে আমাদের এখানে ডিসিশনটা কালেকটিভ ডিসিশন হবে না, শক্ত ডিসিশন হবে না। আমাদের রাজনীতিটা পরিষ্কার হওয়া দরকার। এটা সবাই বলছেন এখন হয়েছে যে আমরা অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর, এটাকে প্রহিবিটেড হবে, এটা বন্ধ হবে। আমার মনে হয় এটা শক্ত একটা আমাদের ব্যবহার আসলে হওয়া দরকার। যেমন আমরা কিছু মানুষের কাছে ভুল তথ্য যায়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বলছি আমরা আপনাদের সাথে আছি, এটা বলতে গিয়ে আমি কোনো রাজনৈতিক কর্মী হিসেবে যখন বলবো তখন এটার অনেকগুলো মিসইনফরমেশন তবে এটা হয়েছে। আমি আজকে অনুরোধ করতে চাই, আবার আরেকটা বিষয় আমাদের মহাসভার পক্ষ থেকে আসছে, আমি তাকে ধন্যবাদ জানাই, 2-3 জন মানুষের নাম বলেছেন, আরো অনেকেই আছে, আমি এটা সে এক করে বলবো। অনেকগুলো ট্রেড ইউনিয়নের সাথে সক্রিয়। আমি অনুরোধ করবো যেহেতু রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আমাদের আজকের এই বসার পরে অবশ্যই আমাদের সিদ্ধান্ত এরকম হবে যেহেতু আমরা পরিবেশ বান্ধব সিটিকে একটা উন্নত নগর হিসাবে গড়ে তুলতে চাই, আর এই উদ্যোগকে আমরা হাতে আমরা যারা রাজনীতি করি অথবা সুশীল সমাজের প্রতিনিধি সকলেই এটা ওয়েল অ্যাকসেপ্টেড হবে। এখন যারা আন্দোলন সংগ্রাম করছেন এদের সাথে আমাদের সম্মানিত মেয়র মহোদয় সাহেব তিনি বলেছেন অনেকের সম্পৃক্ত থাকতে পারে এবং আছে, যাদের সম্পৃক্ত আছে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। 2 নম্বর কথা হলো যারা ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ রয়েছে, অনেকগুলো ট্রেড ইউনিয়ন, রিক্সা ট্রেড ইউনিয়ন অনেকগুলো আছে, এগুলোর সাথে অনেকগুলো পলিটিক্যাল কানেক্টিভিটি আছে। আমি অনুরোধ করতে চাই সব ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমার মনে এই অভিযান করলে আরো বেশি সফল এবং সার্থক হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এই কাজগুলো করার জন্য আমাদের সকলের কার্যক্রম গ্রহণ করা দরকার। আরেকটা বিষয় হলো রিক্সা আমাদের গাড়ি নিয়ে স্বাভাবিকভাবে সিলেট নগরীতে চলাফেরা করা যায়, এটার সাথে যদিও সম্পৃক্ত না, তারপর আমি বলি যে বন্দরবাজার দেখবেন এখানে হাঁটা যায়, সবগুলা সবজিওয়ালা মার্কেটওয়ালা এখানে সবজি বাজার বসে গেছে, চিন্তাভাবনা করলে হাঁটা যায়। এই জন্য আমি অনুরোধ করবো যেহেতু আমাদের অভিযান চলতেছে, এই অভিযানের পাশাপাশি এগুলো আমাদের কানেক্টিভিটি মনিটরিং দরকার, সামাজিক একটা আন্দোলন দরকার, পাশাপাশি পুলিশি অ্যাকশন হওয়া দরকার। একটু আগে 10 মিনিট আগে পুলিশের ভাইরা আমাদেরকে উঠাইলেন, আবার 10 মিনিট পরে এখানে পুলিশের ভাইরা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমাদের এখানে বুঝতে একটা অস্পষ্টতা লাগে। তাহলে একটু আগে ওখানে আসতে দৌড় দিলেন, এখানে সব খালি, রাস্তাটা পরিষ্কার, আধা ঘন্টা পরে পুলিশের উপস্থিতিতে এখানে আমার ব্যবসা চলতেছে। এরকম যদি না হয়, যদি আমার স্ট্যান্ডটা হয় এখানে সিরিয়াস স্ট্যান্ড হয়, তাহলে এখানে আপনি সাহস করেন, দুঃসাহস দেওয়ার সুযোগ করেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমি যেটা বলবো যে আমাদের যতই থাকুক মাঠে যেই পরিস্থিতি থাকুক, পরিস্থিতি কন্ট্রোল করবো আমরা, আমাদের বক্তব্যগুলো চেষ্টা থাকবে। যদি আমরা করি তাহলে আমাদের নগরটা সুন্দর হবে,
এবং পুলিশ প্রশাসন সহ আমাদের যে উদ্যোগটা সফলতার পক্ষে ছিল। অন্যটা দেখা যাবে আমরা শুরু করলাম, আর আরেকটা বিষয় এখানে আসছে, এটা জরুরি কথা, যদি এটা পরিবেশের জন্য ক্ষতিকর হয় তাহলে আমরা অবশ্যই এটাকে বন্ধ করি। এটাকে অন্যত ট্রান্সফার করার কোনো জায়গা নেই। এখানে আমরা লাইন কাটলাম, নিয়ে দিয়ে মোগলাবাজার, আমি মৌলবাজারে যাই, আরিফ ভাই বাড়ি মৌলবাজার, মৌলবাজার সরে চলা যায় না, এত বেশি টমটম, কোনো দরকারই নেই কেন। আমার পরে ডিসি সব গাড়ি করে নিয়ে দাঁড়িয়ে, মানে একটা ডিসি অফিসের সামনে কয়েক হাজার গাড়ি আছে, টমটম গাড়ি, 5টা গাড়ি টমটম করা যায়, কিন্তু রেগুলার অ্যাক্সিডেন্ট হয় না। এজন্য আমি অনুরোধ করবো এটাকে সিলেট থেকে শুরু করা দরকার, সিলেট যেন বাংলাদেশের একটা মডেল হয়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আহমেদ জলদি। আমার দাবি হচ্ছে সিলেট শহর ছোট, আপনার কাছে যে আশ্বাসটা পাইছি আমরা, মানে অনেক ভেটি আমরা, আমি সব নারীদের পক্ষ থেকে আপনার কাছে একটা আবদার করতেছি। বিভিন্ন সিলেটে প্রোগ্রাম হয় আমাদের, আমরা নারীরা সেখানে উপস্থিত হই, আসার সময় আমরা ব্যাগ নিয়ে বাসায় শান্তিমতো ফিরতে পারি না। আপনি যদি আমাদের ওই প্রোগ্রামগুলোর সময় নারীরা যে প্রোগ্রামে যায়, ওই প্রোগ্রামে যদি একটু মানে নিরাপত্তা বাহিনীকে বসার একটু বেশি করে দিতেন, তখন আপনার নারীরা সুস্থভাবে সুন্দরভাবে বাসায় ফিরতে পারতাম। আমাদের অনেক ছিনতাইকারীদের জন্য আমাদের বেগ নিয়ে বাসায় ফিরতে পারি না। আমি সব সিলেটের নারীদের পক্ষ থেকে আপনার কাছে আবদার রাখলাম। আমার নাম হচ্ছে সেলিম আওয়াল, আমি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসে পুরোচিত। আমি আপনাদের যে বর্তমানে যে অবৈধ গাড়ি এবং ফুটপাত দখল মুক্ত করার যে আন্দোলন চলছে, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। তবে একটা কথা হচ্ছে, এই যে আজকে যারা কথা বলছে, মানে যারা এই যে পরিস্থিতি যারা কন্ট্রোল করতেছে, তাদের বেশিরভাগই হচ্ছে নিজেরা গাড়ি চড়ে, আর আমরা যারা সাধারণ মানুষ তাদের কথা একটু ভাবতে হবে। এই যে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে, এখন দেখা গেছে কি রিক্সার ভাড়া বেড়ে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা জানি যে এক সময় নগর পরিবহন ছিল, সেই নগর পরিবহনের সংখ্যাকে আরো বাড়ানো যায়, কারণ এখানে একটা মাত্র গাড়ি থাকে, দেখা যায় ঘন্টার পর ঘন্টা গাড়ি বসে আছে, যাচ্ছে না। এই গাড়ি যাবে মানে টুকের বাজার যাবে, এই গাড়ি যাবে মানে দক্ষিণ সুরমা যাবে, কিন্তু এই গাড়িতে যদি রামপুরহাট যাওয়া যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো। এখন আমি একটাই অনুরোধ করব যে বিকল্প পরিবহনের কথা ভাবতে হবে, নগর পরিবহনকে আরো শক্তিশালী করতে হবে এবং অসংখ্য বাস যাতে সিলেট শহরের মধ্যে চলতে পারে এই ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে পুলিশ কমিশনার মহোদয়ের এই বৈঠকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসলে পুলিশ কমিশনার মহোদয় যে বিষয়ে আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা রাজনৈতিক দল সবসময় এই বিষয়ে আমরা এবং সিলেটের রাস্তাঘাট, সিলেটের আইন শৃঙ্খলার ব্যাপারে সকল সময় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের পক্ষে থাকেন। আমি লম্বা করছি না, আমি আমাদের সাবেক মেয়র সাহেবের বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি আমাদের একটা অভিযোগ আপনাদের সামনে উত্থাপন করতাম। প্রশাসন যখন ব্যর্থ হয় তখন রাজনীতিবিদদের কাছেই মানুষ যায়। গত 21 তারিখ শ্রীনগরের একজন চাউল ব্যবসায়ী বন্দরবাজার লালদিঘি পার রোড থেকে 1 লক্ষ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নেয় এবং ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। উনি কোতোয়ালি তারা অভিযোগ করেছেন। অভিযোগের পরে একজন পুলিশ বলছে যে দ্রুতই আপনার টাকা পেয়ে যাবেন। পরবর্তী আরেকজন ধমক দিচ্ছে, তুমি কি এর সাথে জড়িত? যাই হোক, এর 24 ঘন্টা পরে আমি পুলিশ আমার কাছে উনি আসলেন, যেহেতু একটা পরিচয় আছে, আমি ওসি সাহেবকে অনুরোধ করলাম, উনিও বললেন। কিন্তু আজকে এতদিন পর্যন্ত হইল ওনাকে কোনো সান্ত্বনা দেওয়ার মতন প্রশাসনের প্রতি কোনো কথা বলা হয় নাই এবং যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এই ছিনতাইকারীকে কেন ধরা হয় নাই, এই বিষয়ে আমি পুলিশ কমিশনার মহোদয়ের কাছে জানতে চাই। দরকার হলে আমার কাছে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ এবং পরিচালক। এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী, সুশীল সমাজ, সকল ট্রেড ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে প্রশাসনের এই ফুটপাতের হকারদের পুনর্বাসনের জন্য এবং হকার মুক্ত করার জন্য যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটাকে সাধুবাদ জানাই। আশা করি রাজনীতির ময়দানে আমার যতটুকু জানা যে 5,000 হকারের কর্মসংস্থানের
ব্যবস্থা করা হয়েছে। সেখানে যদি ব্যবস্থা করা হয় তাহলে হকারের সমস্যাটা স্থায়ীভাবে একটা সমস্যার সমাধান সম্ভবত হবে আশা করতেছি আমরা ব্যবসায়ীরা। গেল 1 নম্বর। 2 নম্বর হলো যে অভিযান শুরু হয়েছে অবৈধ গাড়ি, অবৈধ সিএনজি, অবৈধ টমটম, অবৈধ রিক্সার বিরুদ্ধে। আমরা সবসময়ই আইনের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, সিলেটের জনগণের পক্ষে সবসময় আছে। কিন্তু গতদিন যে আন্দোলনের নামে ডিসি অফিসে হামলা, সিলেট সিটি কর্পোরেশনে হামলা, নাগরিক সুযোগ সুবিধা যে সংস্থা থেকে হয় সেই সংস্থাতে হামলা এবং ডিসি অফিসের প্রশাসনের উপর যে নগ্ন হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকের এই মিটিং থেকে আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে। এবং সেই সাথে আমি দেখেছি যে ভিডিও ফুটেজ এসেছে, আমাদের সাংবাদিক ভাইরা সবাই এই আন্দোলনের পক্ষে এবং এই যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পক্ষে তারা সুন্দরভাবে নিউজ করেছেন। কিছু কিছু ছাড়া তাদেরকেও বলবো যে আমাদের নিউজগুলা যেন উত্তেজনা সৃষ্টি না হয় এই ধরনের নিউজ করার জন্য আমি বিনীত অনুরোধ করব। পাশাপাশি এই যে ভিডিও ফুটেজগুলোতে আমরা দেখেছি, সেখানে দেখেছি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মীরা বাইরের থেকে লোকজন এনে এই ঘটনাগুলো ঘটেছে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনাদের ব্যাটারি টমটম অভিযান চালাচ্ছেন, ফ্যাসিস্টদের ব্যাপারে, নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে কোন ধরনের অভিযান চোখে পড়ছে না। সেই কারণেই তো ওরা এত সাহস পাচ্ছে বিভিন্ন আন্দোলনের ভিতরে ঢুকে তারা নাশকতার চেষ্টা করছে, তারা প্রশাসনকে ব্যতিগ্রস্ত করে রাখছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যতিগ্রস্ত করে রাখছে, নগরবাসীকে জিম্মায় দিয়ে যাচ্ছে। এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য প্রশাসনকে আমি বলবো যে ওই দিকের অভিযান আগে জোরদার করেন। পাশাপাশি ভিডিও ফুটেজ থেকে আপনারা এদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা আমাদের সিনিয়র, আমিও একটি রাজনৈতিক সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে রাজনীতি করেছি। আমি আপনাদেরকে সিনিয়র নেতৃবৃন্দ আপনাকে বিনীত অনুরোধ করবো যে আপনারা কোনো জায়গায় যান, আপনারা কোনো জায়গায় মতামত পেশ করেন, আপনারা কোনো জায়গায় সংগঠিত হন, কোনো জায়গায় মতামত দেন, আপনারা নিজেরা আগে একসাথে বসে সিদ্ধান্ত নেন, তারপরে এখানে যান। তাহলে জনগণও উপকৃত হবে, রাজনীতিও উপকৃত হবে। আর সস্তা ভোটের আশায় যদি আমরা এইভাবে যদি মাঠে সস্তা ভোটের আশায়, আমরা জানি এই যে যারা আছে তাদের পিছনে কারা আছে প্রশাসনও জানে, আমরাও জানি। সস্তা ভোটের আশায় এইসব নগরবাসীর দুর্যোগ যেখানে আছে হয়, নগরবাসীর কষ্ট যেখানে হয়, নগরবাসী শান্তিতে যেখানে চলাফেরা করতে পারে না, সেই থেকে বিরত থাকেন। আর এইভাবে সস্তা করে ভোটের আশা করবেন না। ভোট এত সস্তা না। জনগণ খুবই সচেতন। সামনে যতই নির্বাচন আসবে, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের পেশাজীবী সমাজ, আমাদের তরুণ সমাজ, আমরা যারা ভোট দিব, আমরা বুঝে ভোট দিব। আমরা এইসব সস্তা জিনিস আমরা আমরা সমর্থন করি না। সুতরাং আমাদের ব্যবসায়িক মহলের সমর্থন আপনাদের প্রশাসনের প্রতি থাকবে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি থাকবে, আমাদের ব্যবসায়ী সমাজের প্রতি থাকবে, আমাদের অন্যান্য যারা সংগঠন আছে তাদের প্রতিও থাকবে। ধন্যবাদ। আমি একটু দুর্বলভাবে বলতেছি, কারণ আসলে সিলেটের যে অবস্থা হচ্ছে সেটা দেখে আমাদের খুবই কষ্ট হচ্ছে যে এই ধরনের অব্যবস্থাপনা, এটা আসলে ঠিক না। ধন্যবাদ। ধন্যবাদ আজকের এই সুন্দর সভার জন্য। প্রাণবন্ত একটা আলোচনা হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে কার্যকরী একটা সভা আয়োজনের জন্য। পাশাপাশি আরেকটা জিনিস আমি আমার চোখে পড়েছে, ওনার যে ইনিশিয়েটিভ অত্যন্ত ফার্ম অ্যান্ড ভেরি স্ট্রিক্ট। আমার এটা আরো বেশি ভালো লাগে। আমি চাই, আমরা চাই এই পরিস্থিতিটা যাতে অব্যাহত হোক, যেটা আলোচনায় এসেছে মধ্যখানে যাতে শেষ না। আরেকটা ব্যাপার উনি বলেছেন যে মোটরসাইকেল আরোহীরা যে হেলমেট নিয়ে এসে মোটরসাইকেল দিয়ে দেওয়ার জন্য জরিমানা না, এটা একটা ভালো, আমার মনে হয় এটা উদ্বুদ্ধকরণ, একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে যারা মোটরসাইকেল আরোহীদের জন্য।
পাশাপাশি আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলতে গেলে যদি বলতে চাই যে নো ফুয়েল নো হেলমেট, এই যে নীতিটা যেটা ছিল একটু আমাদের যারা আপনার পেট্রোলিয়াম যারা আছে গ্যাস পাম্পগুলো আছে পেট্রোল পাম্প, সেখানে অন্তত আর একটু আর নির্দেশনা দিয়ে দেন যাতে স্ট্রিক্টলি সেটা বাস্তবায়ন করা হয়, যাতে কেউ সেটা পার পায়। এই ব্যাপারটুকু আপনি দয়া করে আপনার একটু দৃষ্টি রাখবেন। পেট্রোল পাম্পে একটু অনুভূত করার জন্য এখানে রিক্সা চালিত, ব্যাটারি রিক্সা চালিত এবং ফুটপাথ দুইটা পয়েন্ট আপনি বলেছেন, বিশেষ করে ব্যাটারি রিক্সা চালিত। আমরা সিলেটের মানুষ এবং সিলেটের ব্যবসায়ী সমাজ সকল স্তরের মানুষ আমরা চাই এই ব্যবসায়ী রিক্সা চালিত কমপ্লিটলি বন্ধ হোক, এটার ব্যাপারে কোনো আনকম্প্রোমাইজ দেওয়ার ফেলা। আমি জানি আমরা এখন যখন বক্তব্য রাখছি এখনো ৪টা পয়েন্টে তারা মিছিল করছে, আমি শুনেছি এবং এখানে লাইভ হয়েছে। এটা কিন্তু এদের যে অত্যন্ত এমনভাবে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য আরো ভেরি কনসার্নিং ম্যাটার, ভেরি কনসার্নিং ম্যাটার। আমি মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং মাননীয় সাবেক মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় সাবেক মেয়র এবং পুলিশ কমিশনার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মনে করি এই যে ব্যাটারি রিক্সা চালিত যাদের উৎসমুখটা বন্ধ করে, উৎসমুখ কিভাবে, যেখানে চার্জিং হয়, আমরা যতটুকু তথ্য পেয়েছি এই শহরে আমরা বেড়ে উঠেছি, এখানে আমরা বড় হয়েছি, আমরা জানি যেখানে চার্জিং হয় 150 টাকা করে পার দিয়ে দেয় চার্জিং এর জন্য। এই লোকগুলা কারা, এদের বিরুদ্ধে প্রসিকিউশন করে, শুধু 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 যারা চালায় যারা তাদের বিরুদ্ধে না করে এদের বিরুদ্ধে করা উচিত। এরা তো অবশ্য শ্রমিক মানুষ, তারা অত পেটের তাগিদা তাদের কাছে নিয়ে আসে, কিন্তু এরা কেন পার পাবে, এদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যেখানে চার্জিং হয় এবং যেখানে তারা নিরাপদে আশ্রয় রাখে ব্যাটারি রিক্সা চালিত, এই ব্যাপারগুলো আপনাদের দেখার জন্য। যেহেতু আমাদের মাননীয় সাবেক মহোদয় বলেছেন, মহোদয় বলেছেন যে তাদেরকে কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয় নাই, যদি ট্রেড লাইসেন্স নাই দেওয়া হয়, কোন কোন গ্যারেজে তারা এই রিক্সাগুলো রাখে, উৎস করে তাদের রিক্সা গ্যারেজে মালিকদেরকে আপনারা প্রয়োজনে গ্রেফতার করছেন। প্রয়োজনে এখানে আইনের অনেক ধারা আছে, সেই ধারাগুলো ব্যবহার করে আপনারা গ্রেফতার করুন। আমরা সিলেটের ব্যবসায়ী সমাজ সবাই আমরা আপনাদের সাথে আছি, আমরা কখনো এটা টলারেন্স দিব না। ফুটপাতের যে ব্যাপারটুকু আমি বলতে চাই, ফুটপাতে আমাদের সাবেক মেয়র মহোদয় আরিফুল চৌধুরী, উনি বিগত 10 বছর যাবত খেলামাছি খেল খেলে তারপরে অনেকটা সহজে অবস্থায় নিয়ে এসেছিলেন। বিগত বছর 1.5 বছর থেকে সেটা আবার চলে গেছে তাদের সেই আগের প্রায় 2 বছর থেকে। আমি মনে করি তাদের জন্য নির্ধারিত যে স্থান আছে রাজনীতির পার্টি, সেখানে আবারও তাদেরকে ফিরে যাওয়াতে বাধ্য করা হয়। অ্যাটলিস্ট শ্রমিক সংগঠনগুলোকে আপনি দেখে তাদেরকে প্রথমে বুঝিয়ে বলুন, না গেলে আপনি ফোর্স অ্যাপ্লাই করবেন। কারণ ব্যবসায়ী সমাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা কাজ করে, তারা ব্যবসা করে, সেখানে ফুটপাতে ব্যবসা বসে তাদের ঢুকার সুযোগ থাকে না, এটা তো হতে পারে না। এখানে আরেকটা কথা বলেছেন আমাদের কিছু নেতৃত্ব, আমি শুনেছি যে ওরা তো গাড়ি চলে, এর জন্য গাড়ির মর্যাদা বুঝেছে। ভাই, ব্যাটারি রিক্সা চালিত আর গাড়ি চলার মধ্যে অনেক ডিফারেন্ট ব্যাপার আছে। আপনি যারা গাড়ি চলেন না, আমরা যারা গাড়ি চলেন, আমরা অনেকেই গাড়ি চলি না। আমরা কি সিএনজির চলি না, আমরা বেশি চলি। আমরা নগরবাস কি কয়জন চলে, নগরবাস তো আছে, ঘুরতেছে, আমি দেখছি খালি নগরবাস চলে যায়, সেখানে তো কেউ যায় না। আমাদেরকে সেই অভ্যাসটুকু করতে হবে। পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা, এটাকে একটু বৃদ্ধি করা উচিত, কারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি দরকার আছে। কোনো সমস্যায় একদিনের সমস্যার সমাধান হয় না, পুলিশ কমিশনার মহোদয় একদিনের সমস্যার সমাধান করতে পারবে না। বাট আমরা আমাদের এই সিলেটের সার্বিক সকল স্তরের মানুষের কষ্ট থেকে আমরা আপনার এই সাধুবাদ দাদাই আপনার এই উদ্যোগকে, এবং এই যে বর্তমান চলমান যে ওই দিন আমাদের সিটি কর্পোরেশনের গেট ভাঙিয়েছে, ডিসি অফিসে হামলা করেছে, এরা কারা করেছে স্পেসিফিক্যালি আপনারা প্রয়োজনে সন্ত্রাস বিরোধী আইনের বিরুদ্ধে মামলা করার পরে এদেরকে কঠোর শাস্তি দেন, কারণ এইসব 2-1-5 যদি শাস্তি না পায় তাহলে ওরা সরবে না। আমি জানি গত কয়েক বছর আগে এই ঘটনা ঘটেছিল, তারা ঘটিয়েছিল, পরবর্তীতে তারা হাতে পায়ে ধরে মাপছে। আমি নিজে তাদের পরে আমার সাবেক ব্যবসায় আমাকে বলেছিলেন, আমি তাদেরকে পরবর্তীতে তাদের জামিন করিয়ে দিয়েছি, হাতে পায়ে ধরে মাপছে। আমি বিশ্বাস করি আপনার কঠোর এবং ফার্ম এবং স্ট্রিক্ট ডিসিশন অনেক কিছু হতে পারে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশা করব যে আলহামদুলিল্লাহ সবাই কথা চলে এসেছে, সময় অত্যন্ত কম, যেহেতু নামাজের সামনে অনেক নির্দেশন আমরা সবাই সংক্ষিপ্ত আকারে বলি। আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কমিশনার মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, এটার ব্যাপারে খুবই সতর্কতা থাকার দরকার। এবং ইমরান ভাই বলেছেন যে যারা এই যে ডিসি অফিসে এবং সিটি কর্পোরেশনে যারা হামলা করার সাহস পেয়েছে, এদেরকে
চিহ্নিত করে বিচারে আওতায় আনার দরকার, অথবা আগামী দিনেও তারা এগুলা করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং যে পরিচালনা এবং যেখান থেকে মাল বিক্রি হয়, যেহেতু ট্রেড লাইসেন্স নেই, এগুলা বন্ধ করা, ছাড় যেখান থেকে দেয় সেটাও বন্ধ করা, সেই উদ্যোগ নিলেই ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়ে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমি এই বন্দর অটো রিক্সা বন্ধ পিছনে দুটো প্রস্তাব দিচ্ছি আমি। একটা হলো যারা মালিক, গাড়ির মালিক, তারা এটা উদ্যোক্তা, যারা শ্রমিক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। মেইন টার্গেট কিন্তু যারা এই গাড়ির মালিক, তারা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে আপনি দয়া করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহায়তা, ওরা জানে কোথায় কোথায় চার্জ হয় এবং এখানে বিদ্যুতের মামলা হয়। আমার কাছে অনেকগুলো মামলা আছে যেখানে 25 লাখ 30 লাখ টাকা বিল আছে এই অবৈধ বিদ্যুৎ চুরির। এইটা ওরা জানে, বিদ্যুৎ বিভাগকে সাথে নিয়ে এবং এক সপ্তাহের ভিতরে একটা কমিটি করেন আপনি, যেখানে এখানে চার্জিং হচ্ছে এই রিপোর্টটা আগে নেন, দিয়ে ওদেরকে ধরেন। যদি ব্যাটারি বন্ধ হয়ে যায়, চার্জ বন্ধ হয়ে যায়, গাড়ি একটু বন্ধ হয়ে যাবে, কৌশল অবলম্বন করতে হবে। আমি গুণগত সাথে সাধারণ সম্পাদক আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের কমিশনার মধ্যে সুন্দর আয়োজনের জন্য আপনি দায়িত্ব নিয়ে আপনার আমাদের সাথে বসেছিলেন এবং সহযোগী আছে, আমরা বলেছিলাম আপনাকে আপনার সহযোগিতা করবো। আপনারা দেখেছেন ওরা যারা টমটমের ছিল ওরা আন্দোলন করেছে, ঠিক আছে। দেখেন ওরা খুব আগের দিন আমাদের রুদ্রির সামনে আমাদের গাড়িগুলা কারগুলো আমাদের স্ট্যান্ডার্ড করে ওরা ভাঙচুর করেছে। পরের দিন যখন যোগ করা হয় কোর্ট পয়েন্ট আমাদের সিএনজি গুলো, আমরা তো ওদের সাথে প্রতিহত করে কোনো কর্মসূচি দিই না, কিন্তু ওরা আমাদের অনেকগুলো সিএনজি ভাঙচুর করেছে। এরপর দেখেন ওরা কত ব্যর্থপূর্ণ আচরণ। ওরা একজন দেখলাম এই ভিডিওতে ওরা বলতে ডিসিকে ধরে নিয়ে আসবো, আমরা ডিসিকে ধরে নিয়ে আসবো, আর একজন বলছে যে সাবেক মেয়রের বাসায় ওনাকে ইয়ে করবে। আমরা দেখেন আমরা বিগত দিনে আমরা 4-5 বছর যারা শহরে থাকি, আমরা ওদের 4-5 বছর আগে এই শহরে যানজট কিরকম ছিল আর এখন কিরকম দাঁড়িয়েছে। এবার যদি ওটা চলতে থাকে তাহলে আমরা টাকার মতো আমরা রুগী নিয়ে দিতে পারবো না, আমরা একুরের কাজ মিস করবো। আমি মনে করি আজকে আমরা আমাদের কর্মসূচি ছিল কোর্ট এগারোটার সময় আমাদের কর্মসূচি আমরা পালন করেছি। আমরা পরিবার নেতৃবৃন্দ বিগত দিনে আমরা যেমন বলেছিলাম, আমরা আজকে সিলেটের সকল ব্যবসায়ীদের সাথে আমরা কমিটমেন্ট করতেছি। কমিশনের মধ্যে আপনাদের সাথে আমরা পরিবার নেতৃবৃন্দ আমরা সাথে আছি। আপনারা যে কোনো ধরনের ব্যবস্থা নেবেন আমরা আপনাদের পাশে থাকবো এবং আমরা অনুরোধ করবো যারা আমাদের সিএনজি ভাঙচুর করেছে, আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের এই ক্ষতিপূরণ এবং যারা করেছে এদের আইনের আওতায় দুটি আসা ওদের তো আপনার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি যে উদ্যোগ নিয়েছেন আপনাকে ধন্যবাদ, আজকে মিটিং করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার গতদিনের মিটিং করে আমরা বলেছিলাম যে আমরা আপনাদের পক্ষে আছি, এটা সম্পূর্ণ এই কথাটাই যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের কাজের পক্ষে আছে। কিন্তু একটা বিষয় আমার একটু জানার দরকার যে গতদিন এরা যে মিছিল নিয়ে এসে সিটি কর্পোরেশন এবং ডিসি অফিসে হামলা করলো, আমাদের ডিজিএফআই, এনএসআই, সিটিএসপি এরা কি কোনো ইনফরমেশন পেল না? এদেরকে প্রতিহত করার জন্য এতটুকু সাহস দেখিয়ে দিল তারা। আপনারা এর বিরুদ্ধে আপনারা কি ধরনের ভূমিকা নিয়েছেন বা কি করতেছেন এটা একটু আমাদেরকে পরিষ্কার করবেন। আর পরিশেষে আবার বলছি আজকে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা থাকবে, কোনো আপোষ নাই এদের সাথে। গতদিন কয়েকটা সিএনজি আমাদের সংগঠনের 4 থেকে 5 জনের সিএনজি উপসরে থাকে, এরা ভাঙচুর করছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে শাস্তির আওতায় আনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু সময় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আলিয়াপুর রাজন বলছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং বিভাগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে, বুধবার এবং বৃহস্পতিবারে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হয়েছিল, কিন্তু তারা প্রতিবাদ করে আমাদের গাড়ি এবং শ্রমিকদেরকে মারধর করেছে। আমরা আজকে ইতিমধ্যে প্রতিবাদ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের মালিক সমিতি তাদেরকে বলেছেন, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় সবার আড়ালে চলে যাচ্ছে। গতকালকে রাত্রে মগলা বাজারে এবং কানিশাইতে 2টি মিটিং হয়েছিল। সেই মিটিং থেকে আমরা একজন মানুষকে ধরে নিয়ে এসেছিলাম। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল আজকে সিলেট শহরে অনেকগুলো গাড়িতে আগুন দিবে, গাড়ি জ্বালাপোড়া করবে, গাড়ি ভাঙচুর করবে। তার যথেষ্ট প্রমাণ এবং বক্তব্য সহ সাবেক মেয়র মহোদয়ের কাছে দেওয়া হয়েছে। সেখানে তার ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে নিয়ে এসেছে, উনি জিম্মাদারি নিয়ে গেছেন। আমরা আসলে পরিবহন সেক্টর আমরা চাচ্ছি সুশৃঙ্খল ভাবে সাজানোর জন্য, কিন্তু আমি মিফতা ভাই একটি কথা বলেছেন
যে দীর্ঘ 10 বছর থেকে এর কার্যক্রম চলছে, কিন্তু প্রতিমধ্যে আমরা থেমে যাই। এই থেমে যাওয়াটা আমাদের যদি আবারও থেমে যেতে হয় আবার প্রতিমধ্যে গিয়ে, তাহলে কিন্তু আমরা কিন্তু বিড়ম্বনায় আবার পড়ে যাব। এইটা স্থায়ীভাবে যাতে সমাধান হয়, যাতে এটা আবার অস্থায়ীভাবে যাতে এটা কার্যকর না হয়। আমরা ওই যে ব্যাটারি চালিত রিক্সা চলছে, কিন্তু যেখানে শোরুম বিক্রি করছে, শোরুম বন্ধ হচ্ছে না, ব্যাটারি যেখানে চার্জ দেওয়া হচ্ছে তাদেরকে কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু এটা বাইরে নিয়ে আসলে এটা অবৈধ হয়ে যায়। আমি অনুরোধ করব, যেখান থেকে এটা উৎপত্তি হচ্ছে, জন্ম হচ্ছে, সেখানকে আগে তাকে অবৈধ যেটা বন্ধ করেন। মেয়র মহোদয় বলেছেন যে তাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি, তাহলে ট্রেড লাইসেন্স দেওয়া না হলে এই শোরুমগুলা বন্ধ করে, এবং চার্জের যে ওয়ার্কশপ হয়েছে সিলেটে প্রায় 100 উপরে, ইতিমধ্যে 16টা না 17টা ওয়ার্কশপ বন্ধ করা হয়েছে। এবং তার উনার বাসায় কালকে মিটিং হয়েছিল, এবং জাফর নামে যার নাম উঠে এসেছে, উনি একটি দলের সম্পৃক্ত, কিন্তু উনি রিক্সা শ্রমিকদেরকে উস্কানি দিয়ে এই সম্পূর্ণ ডকুমেন্ট আমরা দিয়েছি। এই যে ল কলেজের সামনে আমাদের একটি মাইক্রো স্ট্যান্ড পার্কিং করা অবস্থায় আমাদের এখানে 5 থেকে 7 থেকে কমিশনের মধ্যে নিজে গিয়ে সেখানে পরিদর্শন করে এসেছে। আমরা এর বিচার চাচ্ছি। আজকে পরে প্রতিবাদ সভা থেকে আমরা 7 তারিখ পর্যন্ত আমাদের সভাপতি সাহেব সময় দিয়েছেন, আমরা এর বিচার চাচ্ছি, এবং যারা গাড়ি ভাঙচুর করেছে, আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে, তাদেরকে আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবং আমাদের সাদেক ভাই বলেছেন আজকে থেকে, অতীতে যাওয়া রয়েছে, আজকে থেকে আপনার পুলিশ কমিশনার মহোদয় এবং এই রুমে যারা আছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা আপনাদের সাথে আছি। ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ গাড়ি সিলেট যাতে চলতে না পারে, আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা আপনাদের সাথে আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমার নাম অ্যাডভোকেট আব্দুল মুকিব, আমি ক্রিস্টিয়ান দিচ্ছি। আমরা আজকে কি একটি সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা অন্তত এই টমটম অটোরিকশায় উঠবো না? আমরা কি সবাই রাজি আছি? যদি আমরা বলছি যে শর্টসের মধ্যে ভুল, যে আমরা যারা ফেসবুকে সরকার প্রশাসনের বিরুদ্ধে লেখালেখি করছে, সরকার প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে লেখালেখি করছে, প্রশাসন আবার তাদেরকে দাওয়াতও দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমরা সবসময়, এই যে টমটম অটোরিকশার বিরুদ্ধে আমরা সবসময় আছি, এবং আমরা টমটম যে ফেসবুকে আমরা দেখি যে অনেকেই লেখালেখি করছেন, তারা আবার দেখা গেল তারাই আবার 2-1 মালিক ওই টমটম অটোরিকশা। সুতরাং আমরা যেন সীমিত না হয়ে পড়ি। আমরা শুরু করলাম, আমরা অনেকেই আছি, গুটি কয়েক মানুষের সঙ্গে যদি আমরা পেরে উঠতে না পারি, এই সিলেট হওয়ার কোনোভাবেই খোলাসা হবে না। আমাদের সাবেক মেয়র সিলেট নগরীর নাক কান মুখ খুলে দিয়েছিলেন, অর্থাৎ আপনি পুলিশ প্রশাসন যদি দেখতেন আগের শহরটা কি কিমতি ছিল, কিন্তু এই শহরটাকে এখন সাজানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা সবাই মিলে যেন এই শহরটাকে সাজাই, এবং টমটম অটোরিকশা যেন আমরা চড়ি না। আমাদের বুদ্ধিভিত্তিক কিছু আমাদের প্রচারণা করা দরকার, আমাদের শিশুদের, আমাদের পরিবারের সদস্যদের, এবং আমরা নিজেরা যাতে এগুলো ব্যবহার করি না, পরিহার করি, সেই দিকে আমাদের নজর দিতে হবে। অনেক অনেক আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট নিব ভাই, একটু সময় দেন। থ্যাংক ইউ। আমি রুবানা ইয়াসমিন শম্পা, সভাপতি সিলেট ইউনিয়ন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আমি একটু 2 মিনিটেই বলবো যে আমাদের সিলেট হচ্ছে শান্তিপ্রিয় শহর, সেখানে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। এখন আমরা এখানে বসে বললাম আমরা বন্ধ চাই, বের হয়ে যদি বলি যে না আমরা ইন্ধন তো অবশ্যই বড় কেউ দেয়, ছোট কেউ দেয়, আর রাজনৈতিক ব্যক্তিবর্গ কম বেশি সবাই এখানে প্রমিনেন্ট ফিগার যারা আছেন, আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে ওনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, আপনাদের ফুড স্ট্যাক এবং আপনাদের কথা যখন বের হবে সেটা কিন্তু আমাদের জন্য, আমরা জনগণ কিন্তু সেটাকেই মূল্যায়ন করব। আমার আপনার কথার চেয়ে আপনাদের কথার মূল্য বেশি থাকবে। তো আপনারা এটা বলবেন না মিসকনসেপ্ট হচ্ছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা কথা বলার সময় আপনারা যদি সংবেদনশীল হয়ে কথা বলেন, সিলেট নগরী সৌন্দর্য বাড়বে আমি মনে করি। আর সিলেট নগরীকে সৌন্দর্য করার লক্ষ্যে আমরা কেউই বিপক্ষে না, কারণ সিলেটের প্রত্যেকটা মানুষ শান্তি চায়। এই নগর শান্তির জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 3বার চান্স হওয়ার মধ্যে আসলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা সভাপতিত্ব করছেন আমাদের পুলিশ কমিশনার মহোদয়, এবং এখানে অনেকগুলি সুশীল সমাজ সাংবাদিক, শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমরা আসলে কমিশনার মহোদয়ের উদ্দেশ্যে আমি দুই একটি কথা এবং মাননীয় সাবেক মেয়র মহোদয় এবং আমাদের এখানে রাজনীতিকারদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা দেখেন সিলেটের পরিবহন সেক্টর, বাস হোক, ট্রাক হোক, সিএনজি হোক, আমরা একে অন্য প্রতি একটি সমন্বয়ে আমরা সিলেট পরিবহনের নেতৃত্ব নিয়ে আসছি। আমরা গতদিন অত্যন্ত আঘাতপ্রাপ্ত যে আমাদের আমি নিজে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখান থেকে কোর্ট থেকে বের হয়ে আসি, একটি সিএনজিকে এমন ভাবে তারা ড্রাইভার এবং যাত্রীকে মেরেছে। আমি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমি এখানে নিজে ছিলাম, আমার সহসভাপতিও ছিলেন, এবং কি যাত্রীরাও নিরাপদ থাকবে। যাই হোক, এখানে প্রশাসনের সাথে কি হয়েছে এবং এখানে সব আপনারা দেখেছেন। আমার অনেক নেতৃবৃন্দরা এখানে বলেছেন শোরুমের কথা। আপনারা জানেন 2014 সালে সিএনজি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছিল। আমাদের 20,000 সামথিং 100-200 গাড়ি আমাদের নিবন্ধিত আছে, টোটাল 13টা উপজেলা। কিন্তু 2014 সাল থেকে এই সিএনজি গুলার শোরুম বন্ধ করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি আন্দোলন সংগ্রাম করে আসি। এই গাড়িগুলা শোরুমে বিক্রি করলে মানুষ ক্রয় করবে, আমরা লোভী মানুষ, সিলেটের মানুষ, আমরা যেদিকে যাই সব একদিকেই ব্যবসায় চলে যাবে। এই শোরুম গুলা বন্ধ না করার কারণে আজকে সিলেটে প্রায় আরো 5-7 হাজার 10,000 গাড়ি ওয়ান্টেড হিসাবে গাড়ি চালাচ্ছে। ওই গাড়িগুলো এমন একটা ক্ষতির পর্যায়ে চলে গেছে, 5-7 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে কিন্তু আজ পর্যন্ত কোন নিবন্ধনের আওতায় আনা। এই যে বলেছেন আমার অনেক ভাইয়েরা যে অনেক গাড়িগুলা ছিনতাইয়ের শিকার হয়েছে, অনেক যাত্রীরা শিকার হন, ঠিক আছে, এটা হতে পারে। ওই যে নিবন্ধনকৃত গাড়িগুলা, অনিবন্ধনকৃত গাড়িগুলা আইডেন্টিফাই করা যাচ্ছে না। সে রাত্রে বাইর হইল, 2টা ছিনতাই গাড়ি উঠলো বা 2টা ছিনতাই গাড়ি উঠে তার যোগসূত্রে হয়তো এখানে সম্পৃক্ত থাকতে। আমরা গত 14 তারিখে পুলিশ কমিশনার মহোদয় আমাদের পরিবহন সেক্টরের সবাইকে নিয়ে বসার পরে উনি 3টি সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা কিন্তু একাত্মতা ঘোষণা করেছি, কিন্তু আমাদের গায়ে বাঁচতেছে, আমরাও জবাবদারিতে আছি। উনি বলেছেন রেজিস্ট্রেশন যে গাড়িগুলো আছে সেগুলা ফিটনেস যেগুলা ফেল হয়ে যাবে সেগুলা ডাম্পিং এর আওতায় নিয়ে আসবে এবং এগুলা জব্দ করা। আমরা তো সেই দিন বলেছি ফিটনেস এর বিরুদ্ধে আইন আছে, আপনি মামলা দিতে পারেন, জরিমানা করতে পারেন, আপনি ডাম্পিং করতে পারেন। দ্বিতীয়ত আমরা সিদ্ধান্ত নিয়েছিলেন, অবশ্যই এটার কথা আমার কমিশনার মধ্যে আমাদের সাথে ঠিক আছে, মামলার আওতায় ঠিক আছে। অবৈধ যে 22 ডিস্ট্রিক্টের ডাম্পিংকৃত গাড়ি, ঢাকা, চিটাগাং অনেক জেলায় যে গাড়িগুলা ডাম্পিং করা হয়েছে, সেই গাড়িগুলা ডাম্পিং না করে সরকারকে দেখানো হয়েছে যেগুলা ডাম্পিং হয়ে গেছে, রিপ্লেস নম্বরও নিয়ে নিচ্ছে, কিন্তু গাড়িগুলা সিলেটে অসাধু ব্যবসায়ীরা 50-60 হাজার 80 হাজার টাকা দিয়ে গাড়িগুলা কিনে এনে এই সিলেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় এগুলা দিয়ে একটা বিশৃঙ্খলা, বিস্তৃত পরিবেশ সৃষ্টি করছে। সেটাও প্রশাসনকে আমরা বলেছি, আপনারা যদি এই গাড়িগুলার বিরুদ্ধে পদক্ষেপ নেন আমাদের কোনো আপত্তি নেই। ওরাও যারা চালাইতেছে ওরাও আমাদের শ্রমিক, ওরাও আমাদের কারদারি শ্রমিক, ওরাও আমাদেরকে চাপ সৃষ্টি করেছে যে আপনারা এই গাড়িগুলা যেভাবে হোক আমরা ক্ষতিগ্রস্তের মুখে পড়ে গেছি, আপনারা যদি এইটার বিষয়ে আলোচনা না করেন তাহলে তো আমাদের গাড়িগুলো হতো। কিন্তু আমরা ওদেরকে বলছি শহরের বাইরে চলে যাও, প্রশাসনের আড়ালে যাও, কিন্তু ব্যাটারি চালিত রিক্সা এর থেকে তার লাইসেন্সের কোনো অধিকার নাই, বিআরটি তাকে লাইসেন্স দিতে পারে না। দ্বিতীয়ত হলো তাহলে বিআরটির অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। তৃতীয়ত হলো আমাদের গাড়িতে হাইড্রোলিক ব্রেক থাকার পরেও আমরা অনেক ক্ষেত্রে ড্রাইভাররা অনেক সময় দুর্ঘটনায় শিকার হয়, অনেক যানজট, অনেক সমস্যায় পড়ে থাকে ব্রেকের কারণে। ওদের 2টি চাকার মধ্যে এতটুকু রাবার দিয়ে দিই, গতি তাদের 30-40 কিলোমিটার গতিতে গাড়ি চালায়, যে কোনো মুহূর্তে 2টা 3টা একসাথে একটার সাথে একটা টক্কর দিয়ে আর দুর্ঘটনার মানুষ অনেক ক্ষতি হয়। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে গতদিন যারা সিলেটে যে তাণ্ডব চালিয়েছে অত্যন্ত নেককারজনক, যারা এর পিছনে ইন্ধন দিয়েছে
তাদেরকে নিন্দা এবং তাদের আমার বাসায় কি বলবো, প্রশাসন জেলা প্রশাসক কার্যালয়ে এসে যে ভাষা করেছে সাবেক মেয়র মহোদয়, আজকে ওনাকে যে কটূক্তি করে কথাবার্তা বলেছে, খাইলকে অনেক রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দরা এখানে যারা সিলেটের অভিভাবক আমরা মনে করি, তাদের বিরুদ্ধে এরা কথা বলতে আর দ্বিধাবোধ করবে না। কারণ মেয়রের বিরুদ্ধে বলছে, পরশুদিন আমাদের সাবেক কাউন্সিলর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমাদের মহানগর ওয়েসুদ্দিন ভাই বিরুদ্ধে তো কথা বলতে পারে। আমি অনুরোধ করব, এই যে আমরা আজকে এটার মানব না, আমার আয়োজন করেছি, আমরা আজকে প্রতিবাদ স্বরূপ আমরা একটা প্রতিবাদ করেছি, 4 পয়েন্টে প্রতিবাদ করে আমাদের দুঃখ জ্বালাটা আমরা বলেছি, আপনারা শুনবেন। আমাদের একটি কথা হলো, ওই যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, আমরা গত রাত্রেও মেয়র মহোদয়কে আমরা অনেকগুলো তথ্য দিয়েছি, ওদেরকে আইনের আওতায় এনে আমাদের যে 20-25টি গাড়ি ভাঙন হয়েছে, ভাঙচুর করা হয়েছে, শ্রমিকদের মারা হয়েছে, তাদের বিচারটা দ্রুত আপনারা করলে আমাদের পরিবহন সেক্টরের সর্বস্তরের সহযোগিতা পাবে। অন্যথায় আপনারা, আমরা আজকে বলেছি আমাদের প্রতিবাদের মাধ্যমে, আপনার প্রশাসন যদি এদেরকে আইনের আওতায় না আনে, তাহলে আমাদের গাড়ির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না আপনারা। আমরা মামলা দিলে আমরা এটা মানব, কারণ আপনি অসাধু ব্যবসায়ীরা যদি এ ধরনের ঘটনা করার পরে পা পেয়ে যায়, আজকে 3 দিন হয়ে গেল আপনার প্রশাসন 3 জন মানুষ অ্যারেস্ট করতে পারে নাই, কিন্তু আপনি যে আইন জারি করেছেন সিটি কর্পোরেশন এলাকা ভিত্তিক, আমরা সবটি মেনে নিচ্ছি। আমরা সিলেট শহর ফাঁকা করে দিয়েছি, সিএনজি গাড়িগুলো সরিয়ে নিয়েছি। 7 জন অ্যারেস্ট, আমরা এটাই খুশি না। আপনি 700 জন অ্যারেস্ট করলে আমরা খুশি হতাম, কারণ আমাদের শ্রমিকরা মাইকে আমাদেরকে এখন আমাদের সাথে তাদের দমঘট বেজে গেছে। আমরা এত শ্রমিকরা মাইক খারাপ, প্রশাসনের সাথে আপনারা কথা বলতেছেন না। আমি অনুরোধ করবো আজকে সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, এই সিলেট সুন্দর রাখার স্বার্থে আমাদের পরিবহনের যত নেতৃবৃন্দ, মালিক, শ্রমিকরা আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আপনাদের আদেশ নির্দেশকে আমরা যথাযথ সম্মান মূল্যায়ন দিই, কিন্তু এই যারা এই ঘটনা ঘটিয়েছে এবং আমরা যে তথ্য দিয়েছি, বিশেষ করে কয়েকটি ব্যক্তির তথ্য দিয়েছি, তারা নেতৃত্ব, ওদেরকে অ্যারেস্ট করা না হলে, ওদেরকে অ্যারেস্ট করা না হলে 7 তারিখের পরে আপনি যদি এদেরকে অ্যারেস্ট করেন না, 7 তারিখ পরে আমাদের গাড়ির বিরুদ্ধে কোনো মামলা দিলে আমরা এই মামলা আপনার মামলা মানব না এবং আমরাও আমরা ব্যবস্থা যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার সাবেক মেয়র মহোদয় ও সিলেটের সকল রাজনীতিক ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার ট্রেড ইউনিয়নের শ্রমিক মালিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাও তো শক্ত অবস্থানে গেলাম নাই, ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে সবাই বলছে, এটা বলার দরকার নাই। আগে আমরা নিজে ঠিক হইতে হলো। আমার একটা কার আছে 2022 পর্যন্ত কাগজ ওঠে, 23, 24, 25 কাগজ ওঠে না। আমার ছবি নিম্পেরিক দিয়া দিলাম, আমি আমার গাড়িটা চালাইলাম, পুলিশ ধরলো, তেমনি দেখলো নিম্পেরিক যান। আমি নিজে ঠিক হইতে আগে নিজে ঠিক হইতে। আগে যদি আমরা ঠিক না হই, তাহলে প্রশাসনে দোষারোপ করিয়া লাভ নাই, রাজনীতি দলের দোষারোপ করিয়া লাভ। অবৈধ যত গাড়ি আছে, আমার নিম্পেরিক না, আমার ছবি না, আমি যেই হোক ও আমারও মামলা দিতাম। আমার প্রস্তাব থাকবো প্রশাসনের কাছে, আমারও মামলা দিতাম, আমার লাইসেন্স দেখতাম, আমার কাগজপত্র দেখতাম। অবৈধ যত গাড়ি আছে, তা সীমা লেগুনা সেন্ট্রি যে যেখানে তারা সবার বিরুদ্ধে মামলা দিবেন। যে গাড়ি অবৈধ মামলা দিবেন, ব্যাটারি চালিত তো এমনিও অবৈধ, এইগুলার মামলা দিবেন। আমার অনুরোধ আপনার কাছে। তো আমরাও সচেতন হইলাম, আমরাও আর কোনো অবৈধ আমরা চালাইলাম না, অবৈধ রিকোয়েস্ট গেলাম না। আর আমাদের অবৈধ জায়গার উপরে, সরকারি জায়গার উপরে অবৈধ স্থাপন করিয়া, এই যে টার্মিনালের সামনে আস্থা বিল্ডিং সরকারি জায়গার উপরে, আমি কিন্তু 1983 মডেল হয়েছি, 1986 টার্মিনাল গেছি, এই জায়গাতে সরকারি জায়গা আমি জানতাম না। গত কয়েকদিন আগে আইয়ের ওষুধ ইঞ্জিনিয়ার গিয়া মাপ দিছে, দেখা যায় সরকারি জায়গার উপরে বিল্ডিং করছে, এটা দীর্ঘদিন ধরে। আমার একটা অনুরোধ থাকবো, এই সরকারি জায়গার উপরে যত স্থাপনা আছে সবগুলা উচ্ছেদ হইত, কিং ব্রিজ ধরে তোর ভিতরে যতগুলো আছে সবগুলা উচ্ছেদ হইত। আমরা পরিবহন মালিক শ্রমিক আপনাদের পাশে আছি,
তারপর আপনারা সবাই মিলে যে কাজ করবো এটা সুন্দর হইব আর আপনাদের সাথে আমার আছি থাকবো যত জীবন বাঁচি আছি। আসসালামু আলাইকুম যে আমি বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে বলছি, আপনারা এবং প্রশাসক এবং সুখের সমাজ এবং রাজনৈতিক বৃন্দ মিলে যে আপনারা উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আপনারা যে কোনো সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবো এবং